আসসালামু আলাইকুম। দেখেন ভাই, বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি দোকান কেটে লুঞ্চির থেকে মাংস কিনা হয়েছে 1 কেজি গরুর গোস্ত, প্যাকেট প্লাস্টিকের ভিতরে। তো 1 কেজি মাংসের ভিতরে 1 টুকরা মাংস যদি থাক, সম্পূর্ণ হাড়, সলিড হাড্ডি। tipu মিয়া বাংলায় নিয়া, ini semua বাংলা, tipu মিয়া মালয়েশিয়া, jangan pergi বাংলা punya kedai runcit. Ini বাংলা, tipu মিয়া বাংলা। আর সলিড মাংস দিছে যদি দেখায়, এই যে দেখেন এটি সলিড মাংস হলো, তারপরেও চর্বি, এর সলিড মাংস দেখছেন। মাত্র 2 পিস শুধু সলিড মাংস দিছে, আর বাকিগুলা সব হাড্ডি। এই হাড্ডি, এইগুলো হাড্ডি দিছে দেখছেন। এটা হলো বাঙালি। বাঙালিরা বাংলাদেশেও যেরকম খারাপ বাইঞ্চোত, বিদেশে হয়েছে এই বাইঞ্চোদি মার্কায় ব্যবসায়ী করে দেখছেন। এগুলো হাড্ডি দিছে। আমি ওরে জিজ্ঞাসি কেনার সময় যে ভাই মাংস কত কেজি, কই 30 টাকা কেজি। আমি কই ভাই মাংসের ভিতরে হাড্ডি চর্বি টর্বি এগুলো কিরকম আছে, কই ভাই সব মিশানো আছে। আমি কই সলিড মাংস নাই, কয় না। আমি কই হাড্ডি কম না বেশি, কয় না ভাই সব কিছু মিশানো আছে, মাংস টাংস সব কিছু পাবেন। এখন সব কিছু বাসায় এনে দেখার পর দেখি দেখেন খালি হাড্ডি, খালি হাড্ডি। এর ভিতরে শুধু 3 পিস না 2 পিস শুধু সলিড মাংস, আর সব হাড্ডি। এখন এই 30 রিঙ্গিত দিয়ে যে আমি এই মাংসটা যে কিনলাম, আমি খাই মুখি 30 রিঙ্গিত হইতেছে বাংলা টাকায় আমরা প্রায় 700 টাকা, 700 টাকা কেজি হইতেছে। তাহলে মাংসটি কিনে কি আমার লস হয়েছে? আসলে সত্যি কথা কি জানেন, বাংলাদেশের লোক একবারে খারাপ, বাইঞ্চুত মার্কা খারাপ, চোর। ওরা দেশেও যেরকম চুরি করে, বিদেশে আইসাও সেম টু সেম এরকম ভাবেই চুরি করে এই মাংসগুলা দেখছেন।